الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فقد قال سبحانه وتعالى في سورة التوبة: إنما عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله. আলহামদুলিল্লাহ, মুহররম মাস এটি পবিত্রতম একটি মাস। আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন যে ইন্নামা ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীতে মোট মাস হলো 12টি। মিনহা আরবাতুল হুরুম, এর মধ্যে 4টি মাস সম্মানিত। 4টি মাস হলো যুলকদা, যুলহিজ্জা, মুহররম, আরেকটা হলো রজব মাস। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মুহররম মাসের আমলও আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। বিশেষ করে মুহররম মাস, এই মাসে অতীতকালীন কাফেররা বা জাহিলি যুগের যে কুরাইশ, তারাও এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করতো না। তো এই মুহররম মাসে রোজা বা সিয়াম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এটা যদি আমরা দেখি, সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আব্দুল সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম, যে রমাদানের পরে সবচেয়ে প্রিয় রোজা হলো আল্লাহর কাছে আল্লাহর মাস মুহররম। এই বলছেন যে শাহরুল্লাহ, মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। তো এটা সম্মানিত হয়েছে। তো এই মাসের সিয়াম আল্লাহর কাছে রমজানের সিয়ামের পরে সবচেয়ে বেশি প্রিয়। আর এই মাসে একটি বিশেষ দিন আছে, 10ম দিন। এই দিনকে বলা হয় আশুরা, অর্থাৎ 10তম দিন। এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফিরআউনের বাহিনী থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। তো এই দিনে তৎকালীন ইহুদিরা মূসা আলাইহিস সালাম নিজেও রোজা রাখতেন, সিয়াম পালন করতেন, তার উম্মতরাও রোজা রাখতেন। এই বিষয়ে যদি আমরা দেখি, সহিহ বুখারীর 2004 নম্বর হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেলেন, দেখলেন ইহুদিরা সেখানে রোজা রাখছে। তখন রাসূলুল্লাহ বললেন, মা হাদা, এটা কিসের রোজা তোমরা রাখো? ক্বালু হাদা ইয়াউমুন সালিহ, ইহুদিরা বলল যে এটা একটা পবিত্রতম, নেককার, অর্থাৎ ভালো একটা দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, এই দিনে আল্লাহ তাআলা বনু ইসরাঈলকে তাদের শত্রু থেকে বাঁচিয়েছিলেন, অর্থাৎ মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে ফিরআউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। ফাসামাহু মূসা, আর এজন্য মূসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করতেন। তখন রাসূলুল্লাহ বললেন, কলা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো মূসাকে অনুসরণ করার ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হক রাখি, বেশি হকদার। কেননা মূসা, প্রত্যেক নবী হচ্ছে ভাই ভাই। তো ইহুদীদের চাইতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের চেয়ে বেশি মূসার হকদার। তো তো মিনকুম ফাসামাহু, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে রোজা রাখলেন। ফাআমারা বিসিয়ামিহি, এরপরে তার উম্মতদেরকেও, মুসলিমদেরকেও এই দিনে সিয়াম পালন করতে বললেন। তার মানে এই যে মুহররমের 10 তারিখে আশুরার যে আমরা সিয়াম পালন করি, রোজা রাখি, এইটা মূলত নাজাতে মূসার জন্য। আমাদের মধ্যে গ্রামে গঞ্জে অনেকেই এই দিনে রোজা রাখে, বিশেষ করে আমাদের মা বোনরা আশুরার রোজা রাখতে খুবই আগ্রহী। কিন্তু তাদের ধারণা যে এই আশুরার রোজা রাখা হয় সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শাহাদতের জন্য। এই কারবালার যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে তারা এই দিনে রোজা রাখে এবং এই মাসকে তারা শোকের মাস হিসেবে মনে করে। কিন্তু এই মুহররমের যে রোজা, আশুরার যে রোজা, এর সাথে কিন্তু সাইয়্যিদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদতের কোনো সম্পর্ক নেই। কেননা এই যে ঘটনা ঘটছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আরো প্রায় 50 বছর পরে সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদতের ঘটনা ঘটে। অর্থাৎ 61 হিজরিতে প্রায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম খুবই মারাত্মকভাবে, হৃদয় বিদারকভাবে, একদম জালেম লোকদের দ্বারা, ফাসেক জালেম লোকদের দ্বারা তিনি নিহত হয়েছিলেন কারবালার ময়দানে। কিন্তু সেটা হচ্ছে 61 হিজরিতে। এজন্য আমাদের আকীদা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যে আমরা যে আশুরার রোজা রাখি, সেটা কিন্তু মূসা আলাইহিস সালামের নাজাতের কারণে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, এজন্য আমরা রেখেছি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে যদি আমরা দেখি 2636 নম্বর হাদিসে সহিহ মুসলিম এসেছে, এই দিনে রোজা রাখার ফজিলত কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সালাত আল্লাতী ক্বাবলাহু, যে আশুরার একদিনের রোজার দ্বারা আমি আশা রাখি যে আল্লাহ তাআলা পেছনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আশুরার একটা রোজা রাখলে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এজন্য অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। আমরা যারা পারবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দিয়েছে, আমরা এই দিন রোজা রাখার চেষ্টা করব। আর একটা মূলনীতি, শরীয়তের মূলনীতি হলো যে আমাদেরকে ইহুদ এবং খ্রিস্টান তাদের চেয়ে ব্যতিক্রমভাবে ইবাদত করার আদেশ দিয়েছেন। এটা শরীয়তের মূলনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খলিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদ এবং নাসারাদের চেয়ে অন্যরকম, ভিন্ন রকম আমল করো।
এই জন্য সহিহ ইবনে খুজাইমা সহ বিভিন্ন হাদিসে এবং সুনান আবু দাউদের হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি সামনে বছর বেঁচে থাকি ৯ তারিখ রোজা রাখবো। এবং সহিহ মুসলিমেও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাওকুফ সহিহ হাদিসে এসেছে যে তোমরা ১০ তারিখের সাথে ৯ তারিখ রোজা রাখো। এবং অন্য হাদিসে এসেছে যে তোমরা ১০ তারিখের সাথে ১১ তারিখ অর্থাৎ ৯, ১০ অথবা ১০, ১১ এই দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে মুসনাদ আহমদ এসেছে এবং শেখ আহমদ শাকির এই হাদিসকে হাসান বলেছেন যে রাসূলুল্লাহ বলেছেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার রোজা রাখো, ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, এবং তোমরা ইহুদীদের বিরোধিতা করো, কারণ ইহুদীরা শুধুমাত্র ১০ তারিখে রোজা রাখে, তোমরা শুধু ১০ তারিখে রোজা রেখো না। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা এর আগে একদিন রোজা রাখো অথবা এর পরে একদিন রোজা রাখো। এই হাদিসকে সৈয়দ আরনাউদ যদিও দঈফ বলেছেন, কিন্তু আহমদ শাকির রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে হাদিসটার সনদ হাসান। আর মূল কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের আমলের ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম করতে বলেছেন। এজন্য আমরা ১০ তারিখের রোজার সাথে এর আগে একদিন অথবা এর পরে একদিন রোজা রাখার চেষ্টা করব। আর বিষয়টা আমরা ক্লিয়ার রাখবো, যেহেতু মুহররম মাসে ঘটনাক্রমে আহলুল বাইতের অন্যতম সদস্য আমাদের প্রিয় ব্যক্তিত্ব কলিজার টুকরা সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন। তো এই রোজার সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কোনো সম্পর্ক নেই। আমরা তো এমনিতেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারণ যে শহীদের কারণে ব্যথিত। আল্লাহ তাআলা হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা শহীদ করেছেন তাদেরকে উত্তম শাস্তি দান করুক, এটা আমরা বলি। আমরা আমাদের সাথে কোনো ভালোবাসা নেই। আমাদের ভালোবাসা হচ্ছে সাইয়েদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে মুহররম মাসের উপর আমল করার তৌফিক দান করুন, বেশি বেশি আমল করার, আল্লাহর কাছে তওবা। আর এক হাদিসে জানা গিয়েছে যে এই মাসে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করেন। এজন্য আমরা তওবা করি এবং মুহররম মাসে আমরা রোজা রাখার চেষ্টা করি। বিশেষ করে আশুরার আমরা রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।